দেখেন দেখেন আচ্ছা ওপেন হয়ে এটা আর কাজ আছে ওই ওই ইটা নিয়ে আসি আচ্ছা এই দেখেন হ্যাঁ যান যান এরকম কিছু নাই এটা কাটবো কেন একটা লাগছে না কেন কি করবে তাহলে তুমি হবে যাবে মুরগি 10-15 টাকা দিয়ে কিনা লয়ে যাবে হ্যাঁ আমি কি দেখাম ওকে দেখেন এইটা হচ্ছে সবার ক্ষেত্রেই সমান যতগুলো প্রজেক্ট আছে সব প্রজেক্টে এই সেম জিনিসটাই লাগে হ্যাঁ এইটা কীভাবে করছি দেখেন এর আগে আমাদের ফুটারে কী ছিল এই যে হার্ড কোডে লেখা ছিল না এই জায়গায় 2026 এরকম হবে এখন 2027 সাল আসলে তো আর চেঞ্জ হবে না হবে তখন আইসে আবার আপনি লিখতে হবে তো এইটার থেকে বাঁচার জন্য আমরা এই জাভা স্ক্রিপ্ট দিয়া এটা করছি তো জাভা স্ক্রিপ্ট কীভাবে কাজ করে এই এলিমেন্টে আপনি হয় ক্লাস নেম ধরবেন না হলে কি আইডি ধরবেন এইটা ধরে জাভা স্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে তাহলে আমরা কী করছি একটা স্প্যান ট্যাগ নিয়েছি যেটার ভিতরে এই যে ডেটটার টাইম অ্যান্ড একটা আইডি দিছি ঠিক আছে এই যে আইডি এখন যদি আপনি অন্য প্রজেক্ট ইউজ করেন তখন কী করবেন এইটুকু কপি করে নিয়ে ওইখানে বসাবেন আর জাভা স্ক্রিপ্ট করতেও বসাবেন বুঝতে পারছেন অন্য প্রজেক্ট বলতে এটা তো একটা প্রজেক্ট করেছে আরও দুইটা আছে না প্রজেক্ট হ্যাঁ এইচটিএমএল তো এটা দিবেন নাহলে তো ইউআই তে দেখা যাবে না দেখা যাবে ইউআই তে যদি না থাকে কিছু তাহলে আইডিয়া ক্লাস এটা আমরা দিলাম এই যে এখানে আমি কি দিয়ে ধরছি এটা এখানে জাভাস্ক্রিপ্ট আইডি দিচ্ছি এই যে গেট এলিমেন্ট বাই আইডি না আর যদি আপনি ক্লাস নেম নিতেন তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আছে ঠিক আছে ক্লাস নেম মানে এটা থেকে আমি জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট করতেছি না জাভা স্ক্রিপ্ট দিয়ে এইটার সিলেক্ট করতেছি যেমন এই সিএসএস এ কি কয় আমরা সিলেক্ট করি না ওইরকমভাবে সিলেক্ট করছি এর আগে দিয়ে আসলাম এইসা এখন দেখেন প্রথম এই যে এই ফাংশনটা হয়েছে ওই টাইম অ্যান্ড ডেট তো প্রথমে এই যে ফাংশন জাভা স্ক্রিপ্টে এই যে তো পড়াই নাই এটা হচ্ছে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় তিনভাবে একটা হচ্ছে লেফট কনস্ট্যান্ট বা এই তিন নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় যেমন আসে বা ডাব্লিউ3 স্কুলে যদি আসি এটা তো পড়ানোর সময় তাই নেই ইন্ট্রোডাকশন আসলেন এই দেখেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়া ইনার এইচটিএমএল মানে এইচটিএমএল থেকে একটা সিলেক্ট করছে এই যে ডেমোরে তারপর কি এই ইনার এইচটিএমএল মানে কি আপনি এইচটিএমএল এ কোনো কিছু একটা প্রিন্ট করবেন তখন কি এই যে হ্যালো জাভা স্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট হয়েছে এই দেখেন আমার এইখানে এই যে পি ট্যাগের ভিতর কি ধরছে হ্যাঁ ও আবার ওয়ান ক্লিকে করছে ঝামেলা শেষ আচ্ছা এইখান থেকে করবো ডকুমেন্ট বলতে বোঝানো হয়েছে এই যে পেজটা আছে না এই পেজটা করবো তারপর হয়েছে গেট এলিমেন্ট বাই আইডি ওই যে বললাম না এই যে আইডিটা সিলেক্ট করছে যেটা আপনি এইচটিএমএল এ লিখে আসছেন যে আমার লেখাটা এইটার ভিতরে আসবে ওইটার ভিতরে আসবে না তো এই যে যেমন নামে যে নামটা আছে এই নামটা আছে এই নামটা ও সিলেক্ট করছে না ডট ইনার এইচটিএমএল নামে একটা ইয়ে আছে যেটা কী করে এইচটিএমএল এ কোনো কিছু প্রিন্ট করে মানে এই যে হ্যালো হ্যাঁ যেমন এই জানেন আমি এটা নিয়ে আসি আমাদের জাভা স্ক্রিপ্টে বসে ধরেন এখানে আসে প্রথম হয়েছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডেমো এখন ডেমো নামে আমার একটা আইডি নিতে হবে না ধরেন এখানে আমি একটা ডেমো নামে আইডি এই যে এইটার পর আমি একটা স্প্যান ট্যাগ নিই ট্যাগের ভিতর কী থাকবে আইডির নাম কি ডেমো না আর এই দেখেন একটা স্প্যান ট্যাগ নিয়েছি ট্যাগের ভিতর গিয়ে রাখছি
কিছুই রাখি নাই, ফাঁকা। কারণ আমরা বসাবো কোথা থেকে, জাভা স্ক্রিপ্ট থেকে বসাবো, যা লেখাপড়া আসবে সব জাভা স্ক্রিপ্ট থেকে। তাহলে আমি একটা আইডি ধরলাম, এইটা যেমন লেখলাম। এখন দেখেন এই যে হ্যালো জাভা স্ক্রিপ্ট লেখাটা না, এটা কিন্তু ওই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। দেখেন ওই যে, দেখেন এই যে প্রিন্ট হয়েছে। এখন যদি আপনার এখানে ক্লাস নেম থাকতো, যদি ধরেন এটা আপনার ক্লাস, তাহলে কি করতেন, এখানে এসে এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস আসছে, আসে না কেন? আচ্ছা, ক্লাস নেমের ক্ষেত্রে কি ডট লাগবে? ওকে, যদি না আসে দেখবেন এই জায়গায় এরর আসে কনসেপ্ট, কিন্তু এরর কিছুই তো আসতেছে না। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ক্লাস নেম, আচ্ছা গেট এলিমেন্ট বাই নেম দিয়ে কি করছি, ওয়েট ক্লাস নেম ক্লাস নেম সিলেক্ট, document get element by class name, ঠিক আছে? এভাবেই তো পারে। এটা হবে কি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। কিছু তো আসে না, একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, দেখি তারপর কি আসে। এই যে আসছে তো, তাহলে এখানে দেখা না পেজ ঠিক আছে তো, কন্ট্রাক্ট পেজ আমার কিন্তু লেখা ঠিক আছে, লেখা ঠিক না থাকলে এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এবার দেখছেন এরর দিয়েছে, রেফারেন্স এরর, আমাদের প্রিন্ট করতে হবে। এই কিন্তু আসছে দেখছেন, তার মানে এবার লেখা ঠিক আছে। সমস্যা হলো এইখানে আসে না কেন? দেখছেন এই জায়গা এই যে ফাংশনটা বসাইছি না, 1 সেকেন্ড পর পর এটা কিন্তু আপডেট করতেছে। এটা আসে না কেন? কোন টাইম? এটা টাইম তো লাগবে, টাইম আমরা বলে দেবেন, টাইম দেখে দেবো। এই জন্য তো আমি আগে বলে দিচ্ছি, এই টাইম না দেন তাইলে বলবে যে আপনাকে কিন্তু সে করতে বলবে, তখন তখন তো তাকাই দেখবে। এই জন্য তো আমি আগে দেখাই দিচ্ছি, বুঝতে পারছেন? আবার এই টাইম না যে ওনারা বলবে যে যদি আপনারা করে রাখেন যে রিলোড দিলে যে টাইমটা চেঞ্জ হয়, এরকম লাইফ টাইম চেঞ্জ না হইলে তখন ওখানে বসে আবার করতে বলবে। তো এই জন্য আমি
অ্যাডভান্স করে রাখছি আগে ভাগে। দেখেন এখানে কি এইটা হচ্ছে একটা ফাংশন জাভাস্ক্রিপ্ট, ফাংশন নাম থাকে, তার হচ্ছে এই ফাংশনের নাম, এই নাম আপনি যা খুশি দিতে পারেন। এরপর ফাংশন লেখার নিয়ম হয়েছে একটা ব্র্যাকেট, তারপর হয়েছে দুটো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই ভিতরে হচ্ছে ফাংশনের কাজবাজ থাকবে যেগুলো আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ, ফাংশন জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। ফাংশনের কাজই হয়েছে রিইউজেবল ফাংশন, মানে আপনি একটা কাজ করবেন ওইটা ফাংশন আকারে রেখে দেবেন, এই ফাংশনে এই কাজ করতে পারবেন। দেখেন এই নিচেটাও কি আমরা একটা ফাংশন হিসেবে করছি না এটা। তো এরপর এইখানে আসেন, এটা হচ্ছে ভেরিয়েবল লেট, নাও নামে হয়েছে আপনার ভেরিয়েবলের নাম। এরপর কি নিউ হয়েছে নতুন একটা অবজেক্ট এসে, এটা কি করবে এই যে ডেট নামে ফাংশন থেকে আপনার ডেটটা নিয়ে আসবে। এই দেখেন যদি আপনি এখানে কনসোল লক করেন, এই যে কনসোল লক দিয়ে হয়েছে আপনি আউটপুট দেখতে পারেন যে এটার ভিতর কী আছে। দেখেন আমি নাউরে কনসোল লক করলাম, এই নাউরে কনসোল লক করলাম, দিয়েছি এই দেখছেন এই কতক্ষণ পর পর কিন্তু ডেটটা আপডেট করতেছে। এটা কী জন্য করতেছে, এর জন্য এটা আমরা বন্ধ করি। এবার দেখেন আপনি টাইম আসছে একেবারে বার সহ, তারপর হয়েছে কি এটা হয়েছে কি একটা টাইমের লোকেশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। তো আসছে আমাদের ফুল, এইটা দিয়ে আমরা প্রথম ফুল নিয়ে আসছি যে টাইমের যত যা কিছু আছে সব এইটার মধ্যে এখন আসছে, এই যে নাওর মধ্যে আসছে, এই ভিতর আমরা স্টোর করে রাখছি। এরপর কি করছি আর একটা ভেরিয়েবল নিয়েছি লেট ইয়ার, এই ইয়ারের কি করছি এই যে নাওর ভিতর আমার সব কিছু আছে না। এখন দেখেন এই নাওর ভিতর যদি আমি এই দেখেন এই নাওর ভিতর যখন ডট দেবেন তখন দেখেন এই যে ফুল অ্যাক্সেস পাই যাবেন। যখন যদি আপনি গেট মান দেন তাহলে দেখেন মান নিয়ে আসবেন, এই যে দেখেন মান কত মান, ফার্স্ট মান কোথায়, না না এখানে তো আমি আপাতত বন্ধ করে রাখছি। এখানে যে আপনি যা দেখাবেন সেইটাই, আমি কি দেখাইছি ইয়ার দেখাইছি আর টাইম দেখাইছি না। তো আমি কি করছি এই যে নাও নাও নামে যে যেটার ভিতরে স্টোর করে রাখছি এখান থেকে ফুল ইয়ারটা নিয়ে আসছি, এই যে ইয়ারটা নিয়ে আসছি, ফুল ইয়ারটা নিয়ে আসছি। দেখেন এই যে ফুল ইয়ার কীভাবে আসে, এইখানে লেখা আছে গেট মান্থের জায়গায় ফুল ইয়ারটা লেখা, দেখেন আসছে ইয়ার, এটা কিন্তু রিয়েল ডেট। ধরেন 2027 সালে আসলে তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন। এরপর কি করছি, এরপর আর একটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম হয়েছে টাইম। এ কী করছে লোকাল টাইম স্ট্রিং নামে একটা ফাংশন আছে যেটা হচ্ছে আপনার এই যে কম্পিউটারের টাইম নিয়ে আসে। এই যে দেখেন টাইম যদি আমি কনসোল লক করি অথবা এইখানে যদি এইখানে দেই আপনাকে দেখেন সুবিধা যে লোকাল, এই যে লোকাল ডেট স্ট্রিং আছে আর একটা হচ্ছে কি টাইম স্ট্রিং। ডেট স্ট্রিংয়ে কী করবে আপনার ডেট নিয়ে আসবে, আরে কোথায় দিচ্ছি সব আগে এই দেখেন মানে লোকাল ডেট নিয়ে আসবে, আসছে 6:38 আসছে না। তারপর এই যে ফাইনাল এটা দিয়ে কী করছি, এইটা দিয়ে একটু আগে দেখাইলাম না যে ডকুমেন্ট বলতে কি আমার এই পেজটাকে ধরছি, এটার ভিতরে আছে কি গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কোনটা, এই যে নবম জায়গাকে দিয়ে রাখছি না, একে ধরলাম, এই যে ধরছি কি ইনার টেক্সট মানে হচ্ছে একেবারে সরাসরি টেক্সট প্রিন্ট করবে, বুঝতে পারছেন। ইনার HTML তো HTML প্রিন্ট করবে, একেবারে লেখা প্রিন্ট করবে, আমাদের দরকার তো লেখা না, তো আমরা এই যে লেখা দিয়ে দিলাম। HTML তো আমরা এই যে অলরেডি রেখে রাখছি না, এই যে ওকে স্প্যান ট্যাগের ভিতরে আসবে না, কোথায় এই যে এটাও তো এই যে HTML ট্যাগ দিয়ে দিছি, ট্যাগ দিয়ে আচ্ছা ইনার HTML ওইটা দিয়ে HTML প্রিন্ট করে, দাঁড়া ওই যে সেটা কোথায়, এটা না ইনার HTML দিলেও
কি আসবে? 500 700 বল মানে আচ্ছা ওই সময় আমরা বুঝে আসছিল এখানে হবে কি ইনার টেক্সট তাহলে দেখুন একবার টেক্সট প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা কি লেখছে উই ক্যান নট দ্য প্রপার্টি ফর ইনার HTML। আচ্ছা এই নামে নাই, তার মানে কি আমরা কি এখানে চেঞ্জ করছি? इसका देख के बढ़िया এবার কি আছে নাল আসছে ইনার টেক্সটে কি নাল আসছে। আচ্ছা এটা কি আইডি হবে না? কারণ ওইখানে কি আইডি ধরে রাখছি না, এই যে এখানে কি আইডি ধরে না, আমরা দিয়ে রাখছি কি ক্লাস নেই। এবার আসছে হ্যাঁ, এখন যদি এখানে ক্লাস দেন তাহলে এখন আসবে এইটা হয় ডট গেট এলিমেন্ট বাই ক্লাস। ক্লাস নেম আগে কি দিতে হবে? ডট। হ্যাঁ হ্যাঁ আসে না, এই ক্লাস নেম কেন আসে না? এখানে কিন্তু প্রিন্ট হবে। দেখবেন এই যে নিচে কিন্তু প্রিন্ট হয়, এটা আমার আসতে ওকে এই যে দেখছেন আসছে না, তখন আমার লেখা প্রিন্ট হয়েছে কিন্তু এখানে দেখাইতেছে না কোনো একটা কারণে। হ্যাঁ এখনো বোঝেন নাই? এটা তো প্রসেস মানে হ্যাঁ HTML এ এখন আমরা কি হার্ড কোড ভাবে লিখি না, আর এইটা আস্তে আস্তে কী হবে ডাইনামিক হবে। ডাইনামিক ওয়েবসাইট বুঝেন, ধরেন আমরা এতক্ষণ যা যা ওয়েবসাইট করছি এই যেগুলো সব কি HTML ভাবে লিখছি না, আর এইটা দেখেন ডাইনামিক ভাবে আসতেছে, মানে এখানে আপনার কোনো হাত নেই, অটোমেটিক আসতেছে না। ডাইনামিক ওয়েবসাইটগুলো এরকম যে এটার ব্যাকএন্ড থাকে, ডাটাবেস থাকে, ডাটাবেসের সাথে কানেক্টেড থাকে, একজন ইনপুট করে ফন্টিনে অটোমেটিক চলে আসে। দেখেন এই যে ওয়েবসাইট দেখায় যেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই যে এটা কি একটা ডাইনামিক ওয়েবসাইট। এখানে কি এই যে লোগোটাও এইটাও চেঞ্জ করা যায়, এই যে লোগোটাও চেঞ্জ করা যায়, ব্যাকএন্ড থাকে। যেমন এখানে যদি আসেন অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিন ইজ নট ফাউন্ড, এখানে লগ ইনেরও এখানে যদি লগ ইন করেন তাহলে এই যে এরকম একটা ড্যাশবোর্ডের মতো পাবেন, যেখানে আপনি যদি কোনো ডেট আপডেট করেন বা কোনো একটা সেকশন যদি আপডেট করেন তাহলে অটোমেটিক চলে আসবে। এটাকে বলে ডাইনামিক ওয়েবসাইট। এটা এই যে ব্যাকিং থাকবে, এখানে ইউজার লগ ইন করবে, তারপর আছে ব্যাকিং একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, ধরেন এটা PHP-তে করা, তো PHP-তে কি ব্যাকিংয়ে ডাটাবেস আছে, ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে যাই আপনি আপডেট করবেন। হ্যাঁ আর ফন্টিনে এরকমভাবে দেখায়, এই যে যখন আপনি PHP থাকবে তখন এরকম PHP দিয়ে এরকম ফন্টিন প্রত্যেকটা পার্ট ধরবে আইডি অথবা ক্লাস নেম দিয়ে। আর যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন তখন এই জাভাস্ক্রিপ্ট এই সেমভাবে আইডি অ্যান্ড ক্লাস দিয়ে ধরবে। ক্লাস দিয়ে কেন আসতেছে সেটা কি বলতেছে, কিন্তু ওয়ে এইটুকুই, কারণ এইখানে আমার কনসোলে তো প্রিন্ট হইতেছে, তার মানে আমার লেখা ঠিক আছে। যদি লেখা ঠিক না থাকলে কনসোলে এরর আসছে, এই যে এরকম একটা এরর আসছে। এইটুকু থাকবে, এই যেটুকু করে দিচ্ছি না এইটুকুই, ফুটার আর কন্ট্যাক্ট এইটুকুই যাবে। কন্ট্যাক্ট পেজ ওই যে কন্ট্যাক্ট ফর্মটা করলাম না। আচ্ছা এখন দেখেন এইখানে আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, এই যে ডেটে আমরা কি প্রিন্ট করছি, দেখেন ফার্স্টে কি প্রিন্ট করছি ইয়ার, তারপর কি দিয়েছে একটা যোগ চিহ্ন। যোগ চিহ্ন মানে এটার সাথে এটা যোগ করবে। এই মাঝখানে ড্যাশ দিছি কেন বলেন তো, এইটা হচ্ছে একটা গ্যাপ দিছি, দেখেন
এইটার মাঝে একটা স্পেস আছে না, তো ওই স্পেসটা দিয়েছি আমরা এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে মাঝখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি, তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে টাইম ডেটে বসে দিচ্ছি। এখন দেখেন যদি আপনি এইটা না দিতেন তাহলে কী হইতো, না দিতেন এই যে দেখছেন আমার নাল আসছে, কারণ এটা এই যে পাশাপাশি বসে না। এখন দেখ এই যে দেখছেন একটা আসছে পরেরটা আর আসে না, আসছে তার মানে কি একটার সাথে আরেকটা যুক্ত করতে হবে। এই দেখেন এখন দেখেন আপনার এই টাইমটা কিন্তু চেঞ্জ হইতেছে না, বুঝতেছে? এখন ওনরা বলবে যে আপনার এই টাইমটা তো রিয়েল টাইম, যখন আমি পেজ রিলোড দেবো তখন টাইম চেঞ্জ হইতেছে না। তো এর জন্য আমরা এই সমস্যা সমাধানের জন্য আমরা দিয়েছি সেট ইন্টারভাল। সেট ইন্টারভাল হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশন, যেটার কাজই হয়েছে কোনো একটা আপনি কোনো একটা ফাংশন দেবেন বা কোনো একটা কিছু দেবেন, সে ওইটাকে 10 সেকেন্ড পর পর রান করবে। মানে এখানে আমি বলছি কত 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর ও কী করবে এই যাইয়ে এই ফাংশনটা রান করবে। কাজ হয়েছে এটা 1 সেকেন্ড পর পর ও যাবে আর খালি ফাংশন রান করবে, যার ফলে আপনার কি 1 সেকেন্ড পর পর ও খালি টাইম ডেট আপডেট করবে। তার মানে কি আমার সেকেন্ড আপডেট হবে না 1 সেকেন্ড পর পর? তো ওর কাজ হয়েছে এটা যে 1 সেকেন্ড পর পর ও খালি এটা আপডেট করবে ফাংশন মধ্যে। এই দেখছেন প্রিন্ট হয়ে গেছে দেখছেন, 1 সেকেন্ড পর পর ওর কাজ হয়েছে, ও সারাদিন ওই কাজই করে। ওর কাজ হয়েছে 1 সেকেন্ড পর পর ফাংশনকে কল করা। এই যে ও যতক্ষণ দেখবেন ও এই কাজই করতে থাকে। এটা গেল আমাদের টাইম অ্যান্ড ডেটেরটা, এটা বুঝতে পারছেন? এইটা আমরা বাদ দিয়ে দিই। এখন আসি কন্ট্রাক্ট ফর্মেটটা, তাই না? ফর্মের ক্ষেত্রে কি করছি এই দেখেন, ফর্মের ক্ষেত্রে এই যে ফর্ম ট্যাগ আছে না, এই ট্যাগের সাথে দেখেন একটা আইডি নিয়ে রাখছি, এই যে দেখছেন কন্ট্রাক্ট ফর্ম, এই আইডিটা আমাদের দরকার আছে। আর কি করছি প্রত্যেকটাতে একটা করে প্লেস হোল্ডার দিছি, এই দেখেন প্লেস হোল্ডার আছে না আমাদের প্রত্যেকটাতে, এই যে এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল, এন্টার ইউর সাবজেক্ট, রাইট এ মেসেজ, তাহলে কি প্রত্যেকটা পেজে আমার একটা করে প্লেস হোল্ডার আছে। তো আমি কি করছি মানে একটা টেকনিক খাটাইছি, দেখেন ফর্মের ক্ষেত্রে কী হয়, ফর্মেট যদি একটু বড় সব জিনিসই এক, দেখেন এরকম এরকম করে দিচ্ছি। আচ্ছা আসি, দেখেন প্রথম কি নিয়েছি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিতে পারেন বা লেট নিতে পারেন। ওই যে বললাম না ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে 3 রকম ভেরিয়েবল টাইপ আছে, যেমন এখানে আছে এটা আবার কি আছে, এখানে আছে দেখেন ভেরিয়েবল কোন হ্যাঁ হ্যাঁ কাসর ভাই বলেন। হ্যাঁ এই তো ক্লাস নিতেছি তো। আসছে কয়জন আপনারা? 5জন। হবে ই নিয়ে নেবো অ্যাটেন্ডেন্স কি নিতে হবে? ওকে কি লাগছে ক্লাস কি হইতেছে আপনি লাগছে? ও কে আসবে নাকি? শুধু সাকিব ভাই মিলে গেছে লাইট জ্বলে দেখছেন আওয়াজ কিন্তু কত কিছু কি বললি? বেশি কিছু করে না এখানে ভিতরে এই যে দুইটাই ম্যাচ আছে, একটা লাইট এলো আর একটা লাইট ছাড়া, একটাই ম্যাচ। এই দেখেন একটাই ম্যাচ, এই লাইটটা মানে নীল লাল সবুজ করণ দিব না
তখন এরকম ইমেজ লাগবে। এই যে আর একটা ইমেজ দেখছেন, ও কী করছে, যখন আপনি এটাতে ক্লিক করতেছেন তখন এই যে জাভা স্ক্রিপ্ট দিয়া এই দেখেন, যখন অন ক্লিক করেন একটা ফাংশন কল করছে। ও কী করছে, এই যে ইমেজটা আছে এটার আইডি ধরে রাখছে মাই ইমেজ, এটার কি এসআরসি মানে সোর্সে যাইয়া এই যে পিকচারটা চেঞ্জ করে দিচ্ছে, কাজ এইটুক করে দিচ্ছে। হ্যাঁ, একই জায়গায় দুটো ছবি বসে গেছে। যখন আপনি ক্লিক করতেছেন ওইটা অন করে দিতে আছে, এটা অফ করে দিচ্ছে। এটার ভিতরে ভাই রিমুভ করার কি মনে হয় যে দুই তিনটা কালার একটু পর পরে নেক্সট কালার। হ্যাঁ, আরও একটা বসান, আরও একটা ইমেজ লাগবে এরকম লাইটালা ইমেজ বানাই দেবো। এটা সহজ একেবারে, বাটনে ক্লিক করলে খালি এই ইমেজটা চেঞ্জ করে দিতে আছে, আগের ইমেজটা বন্ধ করে এই ইমেজটা দিতে আছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কত কিছু করা যায়। আপনাদেরটা আছে না, তাহলে এটা লাগাতে এত সুন্দর অত্যাধুনিক লেয়ার। ভালো লাগে না এগুলো। একদম 100% কেউ নাই। এই যে কাদা রাখতে চলে বুঝছেন এদের ল্যাব কত সুন্দর। বাইকে সেখানে জান দিছো জয়েন না পার্ট টাইম, নাকি পার্ট টাইম সব জায়গায় পার্ট টাইম। কেন আমাদের জয়েন করে দেন? পরীক্ষা দেন, প্রেজেন্টেশন করতে পারবো। তারপর হচ্ছে বেতন কত? অনেক ঝামেলা আছে। ঝামেলা বলতে ওরা ইন্টারভিউ নিয়েছে 3 বার, তারপর হচ্ছে আবার রাইটিং পরীক্ষা দিচ্ছে। ট্রেনার পোস্টে হয়েছে বেশি ঝামেলা। আপনার হচ্ছে রাইটিংয়ে পাস করতে হয়, তারপর হচ্ছে ভাইভাতে টিকতে হয়, তারপর আবার সিওর ভাইভা আছে। যেমন আমাদের পরীক্ষা নিয়েছিল মানে এভারেজ কত 20-25 জন আসছে, আমি তো পাইছি 50 মার্কের পরীক্ষা নিয়েছি। ওখানে পেয়েছিলাম কত 35 না 36 পেয়েছিলাম। তাও আবার দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে পিএসপি, লারাভেল, ইংলিশ আর বাংলা টেস্ট, কত কিছু যে। এখন আপনাদের আমি যেটা দেখাইতে আসছি, আচ্ছা কন্ট্যাক্ট আমি করাইতেছি, আগে এটা দেখেন, এটা রেকর্ড করে দাও যারা আসছে তাদের জন্য।